আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুভেচ্ছা জানাচ্ছি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকে প্রশ্ন, এক ভাই প্রশ্ন করলেন যে জীবন বীমা করা কি জায়েজ না না জায়েজ। খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আপনার প্রশ্নের উত্তরে বলতে হচ্ছে, কোরআনে এমন কোন আয়াত নেই যে আয়াতে বলা হয়েছে যে জীবন বীমা করা নাজায়েজ। যেহেতু কোরআনে নেই, কোরআন আমাদের সংবিধান এবং কোরআনই মানতে হবে, সেই ক্ষেত্রে জীবন বীমা করতে পারবে। তবে যেখানে রিবা থাকবে না, অনৈতিক কোনো কিছু থাকবে না। ভাই বোনেরা, জীবন বীমা মানে জীবনের জন্য কিছু পাওয়া। আপনার জীবন সাঙ্গ হবে, আপনার ফ্যামিলি বা আপনার কাজের জন্য কিছু পাওয়া। যে সংস্থাগুলি এগুলি করছেন তারা যদি রিবা না করে, অর্থাৎ অপ্রাসঙ্গিক এবং অনৈতিক কিছু না করে, সেক্ষেত্রে সেটা সকলের জন্য জায়েজ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপরে সব কিছু নির্ভরশীল। আপনার মৃত্যুর পর কি হবে, কিভাবে মৃত্যু হবে এবং কিভাবে আপনার ফ্যামিলি পরিচালিত হবে, এটা তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহ ভালো জানেন। তবে জীবন বীমা করতে আল্লাহ নিষেধ করেন, অর্থাৎ আপনার পরিবার আপনি কিভাবে চালাবেন। আপনার মৃত্যুর পরে কোনো সংস্থা আপনাকে কিছু টাকা দেবে, সেটা হতে পারে অনেক ক্ষেত্রে। চিকিৎসা বীমা হতে পারে, বা একটা সময়কালীন ধরে একটা বীমা হতে পারে। সেই সময়টা যদি আপনি বেঁচে থাকেন, তারা কিছু টাকা দেবে। এভাবে যদি চুক্তি হয়, আপনি সেই চুক্তি মেনে নেন, বা বীমা কোম্পানিগুলি মেনে নেয়, উভয়ে যেই চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ওইখানে কোনো অনৈতিক কিছু না থাকে, তাহলে জীবন বীমা করা নিষিদ্ধ নয় বা না জায়েজ নয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমাদের এই প্রচলিত সমাজে অনেক কিছু শুনবেন, নাম বললেই হারাম হয়ে যাচ্ছে, আর একটা কিছু করতে গেলেই এটা সুন্নত হয়ে যাচ্ছে। এভাবে ফতোয়া দিচ্ছেন বা ওয়াজ নসিহত করছেন। ভাই, একটি কথা ভাবুন, অনৈতিকভাবে যদি ব্যবসা করেন, ব্যবসা আল্লাহ হালাল করেছেন, জায়েজ করেছেন, সেই জায়েজকৃত ব্যবসা যদি আপনার মধ্যে বা যারা ব্যবসা করছেন তাদের মধ্যে অনৈতিক কিছু থাকে, তাহলে সেটাও হারাম। বুঝতে হবে, শুধু ব্যবসা জায়েজ করেছেন আর আপনি যে কোনোভাবে ব্যবসা করবেন সে কথা বলা হয় না। সেখানে নীতি থাকতে হবে, সেখানে নির্দিষ্টকরণ থাকতে হবে, সেখানে সততা থাকতে হবে। এই ব্যবসা যদি করেন তাহলে সেটা আল্লাহর নির্দেশনা মতো হবে। আর যদি আল্লাহর নির্দেশনা মতে সততা না থাকে, অনৈতিক কিছু থাকে, সেক্ষেত্রে ব্যবসাও খারাপ। সুতরাং ভাই বোনেরা, আপনার প্রশ্ন ছিল যে জীবন বীমা করা কি জায়েজ কিনা। হ্যাঁ ভাই, জায়েজ। কোরআনে এই ধরনের কোনো আয়াত নেই যে আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়েছেন যে জীবন বীমা করা যাবে। আপনার সঞ্চয়, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনি সঞ্চয় সম্পত্তি সঞ্চয় করবেন, সেক্ষেত্রে যেমন কোনো দোষের নয়, জীবন বীমাও দোষের নয়। তবে নীতির মধ্যে
থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে। গ্রহীতা এবং দাতা উভয় একই নীতিতে থাকতে হবে। বাবা, এই যে পারিবারিক সমাজ এবং দেশ, এগুলির মধ্যে প্রকৃতির কিছু কিছু নিয়ম আছে যেগুলি আমাদের মানতে হবে। আমি যদি মনে করি যে আমি তাওয়াক্কাল তো আল্লাহর উপর, অর্থাৎ আল্লাহর উপরেই আমি সবকিছু বিশ্বাস করি, আল্লাহ আমাকে সবকিছু দেখবেন, আপনি দোকান খোলা রাখবেন আর যদি বলেন যে আল্লাহ দেখবে, আমি তো তাওয়াক্কাল তো আল্লাহ, তাহলে তো হলো না। কারণ হলো আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, একটা বেসিক নলেজ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যার জন্য আপনাকে বুঝতে হবে যে আমার সম্পদ আমার রক্ষা করতে হবে। এখন আপনি যদি বলেন যে সব কিছু তো আল্লাহ করবে, আমি কোনো কাজ করলাম না, আল্লাহ নিজে এসে আপনার ঘরে খাবার দিবেন না। আল্লাহ বলে দিয়েছেন যে নামাজ শেষে জমিনে ছুটে যাও, উপার্জন করে আমি জমিন দিয়েছি, প্রকৃতি দিয়েছি, পানি দিয়েছি, বাতাস দিয়েছি, সেটার উপরে পরিশ্রম করো, তোমাদের খাদ্য উৎপাদন করো। বাবা, সুতরাং জীবন বীমা কোনো নাজায়েজ কিছু না। আপনি জীবন বীমা করতে পারেন, দাতা এবং গ্রহীতা উভয় নৈতিক মধ্যে থাকতে হবে, নীতির মধ্যে থাকতে হবে। রিবা করা যাবে না, অর্থাৎ অনৈতিক কোনো কিছু করা যাবে না। আপনি করেন বা দাতা সংস্থা করে, যেই করুক অনৈতিকতা, সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ইসলাম অনেক সহজ, আপনাকে বুঝতে হবে। একটু চেষ্টা করুন, আপনি নিজেও বুঝবেন। যেটা কোরআনে নেই সেটা আমাদের ধর্ম না। কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস, কোরআনে নেই ইসলাম ধর্ম নীতি বিধান মানুষ সৃষ্টি করছে এবং সেটা অনুসরণ করছে, ভাবছে যে এগুলি আমরা করছি তাহলে আমরা জান্নাতে যাব না। ভাই, কোরআনের বাইরে, কোরআনে যা নেই এরকম নীতি বা বিধান যদি আপনারা মানেন, সেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, যত শরীফ আছে মানব রচিত, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং এগুলি আল্লাহর কাছ থেকে আসেন। শুধু কোরআন ঐশী গ্রন্থ আল্লাহর কাছ থেকে এসেছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটাই নির্দেশনা। সুতরাং কোরআনে যা আছে সেটাই নির্দেশনা। সুতরাং জীবন বীমা করা যাবে না এই মর্মে কোনো আয়াত কোরআনে নেই। আপনি নিশ্চিন্তে জীবন বীমা করতে পারবেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।